বরণ করেছেন তাদের কবর জিয়ারত করতে যেতেন। তাহলে আমরা যে বাৎসরিকভাবে যারা আসি, এটা নূর নবীর সুন্নত কিনা? কথা বলেন, সুন্নত কিনা? সুন্নত, ঠিক কিনা? কবর জিয়ারত করা নূর নবীর সুন্নত, কিন্তু সাবধান, সিজদা করা যাবে না। নারী পুরুষ একসাথে মিলেমিশে গান বাজনা করা যাবে না। হারাম নাজায়েজ কোনো কাজ করা যাবে না। হারাম নাজায়েজ, কোরআন হাদিসে যেটা নাজায়েজ, কোরআন হাদিসে যেটা হারাম, এমন কোনো কাজ করা যাবে না। এমন কোনো কাজ করা যাবে না। কোরআন হাদিসে যেটা নাজায়েজ হারাম, এমন কোনো কাজ করা যাবে না। মুহররম মাসে কোরআন হাদিসে যেটা নাজায়েজ হারাম, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মহব্বত দেখাতে গিয়ে এমন কোনো হারাম নাজায়েজ কাজ করা যাবে না। আহলে বাইতের মহব্বত দেখাতে গিয়ে নাজায়েজ হারাম কোনো কাজ করা যাবে না। পাক পবিত্রতার মহব্বত দেখাতে গিয়ে কোনো সাহাবীকে গালি দেওয়া, অনেকে আছে সাহাবীদেরকে গালি দেয়, আছে কিনা? ওইগুলির সাথে থাকা যাবে না। নবী বলেছেন, লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবীদেরকে গালি দিও না। অনেকে আছে পাক পবিত্রতার আলাইহিস সালামের মহব্বত দেখাতে গিয়ে সাহাবীদের সমালোচনা করে। বুঝুন বলেন আলহামদুলিল্লাহ। তাদের সাথে থাকা যারা সাহাবীদেরকে গালিগালাজ করে, তারা কখনো আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হতে পারে না। আপনারা অনেক কষ্ট করে টাকা পয়সা খরচ করেছেন, অনেক কষ্ট করে আজকের এই মাহফিলে এসেছেন, ঠিক কিনা? উরুস শরীফে এসেছেন। এই উরুসে আসা বসা যাওয়া, হয়তো সকালে যাবেন, ঠিক কিনা? সার্থক হবে যদি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি। কত ওয়াক্ত? কারণ যারা আল্লাহর ওলি হয়েছেন, নামাজ পড়ে আল্লাহর ওলি হয়েছেন নাকি নামাজ না পড়ে? নবী বলেছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। কিসের হিসাব? জোরে বলেন, কিসের? প্রত্যেকটা ভালো কাজের হিসাব আল্লাহ পাক নিবেন, প্রত্যেকটা খারাপ কাজের হিসাব আল্লাহ পাক নিবেন। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه راضية وما أدراك ما هي نار। এই যে মিজানের পাল্লায় নেকও দেওয়া হবে, পাপও দেওয়া হবে। যার নেকের পাল্লা ভারী হবে সে কোথায় যাবে? জোরে বলেন, যার নেকের পাল্লা ভারী হবে সে জান্নাতে যাবে, আর যার পাপের পাল্লা ভারী হবে সে জাহান্নামে যাবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমরা নেকের পাল্লা ভারী হোক চাই নাকি পাপের পাল্লা ভারী হোক চাই? নেকের পাল্লা ভারী হতে হলে দুনিয়ার জমিনে বেশি বেশি নেক কাজ করার দরকার আছে কিনা? ফাআল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা আল্লাহর ওলি হয়েছেন, নেক কাজ করে আল্লাহর ওলি হয়েছেন নাকি নেক কাজ না করে? নেক কাজ করে, ঠিক কিনা? যারা আল্লাহর ওলি হয়েছেন, নেক কাজ করে, বেশি বেশি নেক কাজ করে আল্লাহর ওলি হয়েছেন। সেজন্য আমরা বেশি বেশি নেক কাজ করতে চাই কিনা? বেশি বেশি নেক কাজ করতে হবে, ঠিক কিনা? আজকের এই মাহফিল সার্থক হয়ে যাবে যদি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি। আজকের এই মাহফিল সার্থক হয়ে যাবে, কারণ কিয়ামতের দিন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কিয়ামতের দিন সম্পদ সন্তান কোনো কাজে আসবে না। সেদিন আমলের মাধ্যমে যেতে হবে। আল্লাহ রাসূলটা আছে শাফায়াত, এটা ছাড়া তো কারো পক্ষেই সম্ভব নয়। এছাড়া আমলেরও কি আছে? জোরে বলেন, কি আছে? আমলেরও দরকার আছে। তো আজকের এই মুহূর্তে আমাদের আসা বসা যাওয়া সার্থক হবে যদি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি। আজকে এই মুহূর্তে আসা বসা যাওয়া সার্থক হবে যদি আমরা মা বাবার খেদমত করি। কার খেদমত? মা বাবার খেদমত করার দরকার আছে কিনা? কথা বলেন, আছে কিনা? মনে রাখবেন, সবচেয়ে বেশি আমরা এখানে অনেক সময় আসি নিয়ত করে দোয়া যাতে কবুল হয়। দোয়া কি হয়? কবুল হয়। কিন্তু মনে রাখবেন, মা বাবার দোয়া সবচেয়ে বেশি কবুল হয়। কার দোয়া সবচেয়ে বেশি কবুল হয়? সালাতু দাওয়াতি মুস্তাজাবাতুন। নবী বলেছেন 3 ধরনের লোকের দোয়া কবুল হয়। এক নাম্বার হলো দাওয়াতুল মাজলুম। কিসের দোয়া? মাজলুমের দোয়া। ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। যারা বলে নাউযুবিল্লাহ। অনেক সময় আমরা পাওয়ার থাকলে, টাকা থাকলে, ক্ষমতা থাকলে অন্যের উপর জুলুম করি কিনা? এই যে আমি জুলুম করলাম, আমি জালিম, সে কি? মাজলুম। আমি যার উপর জুলুম করলাম সে কি? মাজলুম, আর আমি হলাম জালিম, ঠিক কিনা? তো নবীজি বলেছেন, ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। অনেক সময় মাজলুম দেখবেন নিরুপায় হয়ে জালিমকে বদদুয়া দেয় কিনা? তো নবীজি বলেছেন, তোমরা মাজলুমের বদদুয়াকে ভয় করো,
কারণ মাজলুমের বদদুয়ার মধ্যে এবং আল্লাহর মধ্যে কোনো হিজাব, কোনো পর্দা নাই। মাজলুমের বদদুয়াটা ডিরেক্ট আল্লাহর কাছে গিয়ে লেগে যায়। সেজন্য সাবধান, কারো উপর জুলুম করা, কথা বলেন, কারো উপর জুলুম করা যাবে না। আপনার ক্ষমতার বলে যদি আপনি কারো উপর জুলুম করেন, সে যদি বদদুয়াটা এটার সাথে সাথে লেগে যাবে। নবীজি বলেছেন, তো মজলুমের বদদুয়া এটার থেকে নবীজি কি বলেছেন, তোমরা দূরে থাকো, ভয় পাও। মজলুমের বদদুয়াকে তোমরা ভয় পাও। ওয়াদাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে। কার দোয়া? 3 নাম্বার, ওয়াদাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, ওয়াদাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। নবীজি বলেছেন, মা বাবার দোয়া সন্তানের জন্য সবচেয়ে বেশি কবুল হয়। আগে মা বাবা নাকি পীর সাহেব? জোরে বলেন, আগে মা বাবা নাকি পীর সাহেব? মা বাবা। আগে মা বাবা নাকি আলেম সাহেব? আগে মা বাবা নাকি মুফতি সাহেব? আগে মা বাবা নাকি মুফাসসির সাহেব? আগে মা বাবা নাকি হাফেজ সাহেব? আগে মা বাবা নাকি মুর্শিদ? কে আগে? মা বাবা। মা বাবাকে খেদমত করে, মা বাবাকে খুশি রেখে সুযোগ পেলে আপনি পীরের কাছে আসবেন। মা বাবাকে খুশি রেখে মা বাবার খেদমত করার পর সুযোগ পেলে আপনি আল্লাহর ওলির দরবারে আসবেন। সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতে হবে কাদেরকে? মা বাবাকে। আর মা বাবার দোয়া নবীজি বলেছেন সন্তানের জন্য সবচেয়ে বেশি কবুল হয়। সন্তানের জন্য সবচেয়ে বেশি কবুল হয় মা বাবার দোয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। সেজন্য আমরা মা বাবার খেদমত করতে চাই কি? ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আন ইশকুর লিওয়ালিদাইহি। ঠিক কি? আল্লাহ পাক কোরআন শরীফে বলে দিচ্ছেন, আমি তোমাদেরকে অর্ডার করছি, আমি তোমাদেরকে আদেশ করছি, আমি তোমাদেরকে নির্দেশ করছি, তোমরা মা বাবার খেদমত করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমাকে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন। এরপর আল্লাহ পাক বলে দিচ্ছেন, বিশেষ করে মার খেদমত করবা, কারণ মা তোমাকে মাসের পর মাস পেটে ধরেছে। মা তোমাকে মাসের পর মাস পেটে ধরেছে। ভাইরা আমার, মা যখন এই 10 মাস 10 দিন বা 9 মাস 10 দিন সন্তানটাকে পেটে রাখে, এটা কি পরিমাণ কষ্ট, এটা আরেকটা মা ছাড়া আর কারো পক্ষে বোঝা সম্ভব না। কারো পক্ষে বোঝা সম্ভব না। এই যে 10 মাস বা 9 মাস, 10 মাস 10 দিন বা 10 মাস এরকম যে মা পেটে রাখে, কোরআন শরীফে আল্লাহ পাক সেটা মনে করিয়ে দিচ্ছেন মানুষদেরকে যে তোমাদেরকে কি করেছেন, ওয়াহনান আলা ওয়াহনিন, মাসের পর মাস মা তোমাকে পেটে রেখেছেন। ওয়া ফিসালুহু ফি আমাইন, তোমাকে ফিডিং করিয়েছেন কত বছর? আমাইন, কত বছর? 2 বছর দুধ পান করিয়েছেন। এরপর আমাদের বলে দিয়েছেন যে তোমরা আমি আল্লাহ শুকরিয়া আদায় করো। কার শুকরিয়া আদায় করো? আমি আল্লাহ শুকরিয়া আদায় করো। আমি আল্লাহ শুকরিয়া আদায় করার পর সাথে সাথে তোমরা মা বাবার শুকরিয়া আদায় করো। তাহলে মা বাবার শুকরিয়া আদায় করার দরকার আছে কিনা? মা আজকের এই উরুসে আসা যাওয়া বসা সব সার্থক হয়ে যাবে যদি আমরা মা বাবার খেদমত করি। আজকে উরুসে আসা বসা যাওয়া সব সার্থক হয়ে যাবে যদি আমরা সুদ না খাই, সুদ না দেই, ঘুষ না খাই, ঘুষ না দেই, পরের হক নষ্ট না করি, পরের জমি জমা দখল না করি, মদ গাঁজা ফেন্সিলের না খাই, মদ গাঁজা ফেন্সিলের ব্যবসা না করি। ঠিক কিনা? আমরা সুদ খাবো নাকি ছাড়বো? ঘুষ খাবো নাকি ছাড়বো? মদ গাঁজা ফেন্সিলের ব্যবসা করবো নাকি করবো না? পরের হক নষ্ট করবো নাকি করবো না? মনে একটা ভেড়া না, পরের হক যদি আপনি নষ্ট করেন, যার হক আপনি নষ্ট করেছেন সে ব্যক্তি মাফ না দেওয়া পর্যন্ত আল্লাহ আপনাকে মাফ। ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান ইন্নাহু লাকুম আদুউন মুবিন। কোরআন শরীফে আল্লাহ বলে দিচ্ছেন তোমরা হালাল খাও। কি খাও? আল্লাহ পাক ডেকে বলে দিচ্ছেন যে তোমরা কি খাও। আমাদেরকে ডেকে আল্লাহ পাক কি বলেছেন? তোমরা হালাল খাও, তোমরা হালাল খাও। আর যারা হারাম খায়, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান, হারাম খেলে বুঝা গেল এবং শয়তানের অনুসরণ করো না, শয়তানের আনুগত্য করো না, শয়তানের গোলামি করো না। আল্লাহ পাক বলে দিচ্ছেন, অর্থাৎ বুঝা গেল যারা হারাম খায় তারা শয়তানের গোলামি করছে। নাউযুবিল্লাহ বলেন। যারা হারাম খায়, সুদ খায়, ঘুষ খায়, পরের হক খায়, মদ গাঁজা ফেন্সিডিল খায়, মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা করে, তারা শয়তানের আনুগত্য করছে, শয়তানের গোলামি করছে, শয়তানের অনুসরণ করছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমরা কি শয়তানের অনুসরণ করতে চাই? কথা বলেন, আমরা কি শয়তানের গোলামি করতে চাই? শয়তানের গোলামি করতে আমরা চাই না। তাহলে হালাল খেতে হবে নাকি হারাম খেতে হবে? হারাম খাওয়া মানে শয়তানের গোলামি করা, হারাম খাওয়া মানে শয়তানের আনুগত্য করা। জোরে বলেন নাউযুবিল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা
এরপর আল্লাহ পাক কোরআন শরীফে ঈমানদার যারা কি ঈমানদার তাদেরকে ডেকে আল্লাহ পাক বলে দিয়েছেন তোমরা দুনিয়ার জমিনে হালাল খাও, জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ যারা প্রকৃত ঈমানদার, যারা কি প্রকৃত ঈমানদার, তাদের একটা সিম্পটম হবে তারা হালাল খাবে। কি খাবে? হালাল খাবে, হারাম খাবে না। আল্লাহ পাক যারা ঈমানদার তাদেরকে ডেকে আল্লাহ পাক বলে দিয়েছেন তোমরা দুনিয়ার জমিনে হালাল খাও। তাহলে যারা পরিপূর্ণ ঈমানদার তারা কি হালাল খাবে নাকি হারাম খাবে? হালাল খাবে। আর যারা হারাম খায়, সুদ খায়, ঘুষ খায়, পরের হক খায়, মদ গাঁজা ফেন্সিডিল খায়, বোঝা গেল তারা পরিপূর্ণ ঈমানদার হতে পারে না। আল্লাহ যাতে আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে হালাল রুজি রোজগার করার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে হালাল রুজি রোজগার করার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে হালাল রুজি রোজগার করার তৌফিক দান করেন। যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা ঘুষ খায়, যারা ঘুষ দেয়, যারা পরের হক মেরে মেরে খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিল খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা করে, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আশিকানে মুস্তাফা, আমরা সকলে জোরে সোরে বলি মারহাবা। আমাদের আলা হযরত পীর সাহেব কেবলা তিনি 11টা 40 থেকে নূরানি তাকরীর পেশ করেছেন। সকলে জোরে সোরে বলি মারহাবা। 11টা 40